আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, আন তাসতাসরিফাল আইনা ওয়াল উজুনা, আমরা যেন কুরবানি পশুর চোখ ও কান ভালোভাবে দেখে নিই বা ভালোভাবে পরীক্ষা করে নিই, যেটা সহিহ ইবনে মাজাহ 3143 নম্বর হাদিস, এমনকি মিসকাতুল মাসাবি 1463 নম্বর হাদিস এসেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহর নবীজি আমাদেরকে আদেশ করেছেন আমরা কুরবানি পশুর চোখ এবং কানকে যেন ভালোভাবে দেখে নিই। আপনি দেখবেন যখন হাটে যাবেন, খেয়াল করবেন যে আপনি যে পশুটি কিনতেছেন এ পশুটির কান আছে কি না খেয়াল করতে হবে। এগুলো খেয়াল করে আপনাকে পশু কিনতে হবে। কিনবেন তো ইনশাল্লাহ, দেখে কিনবেন। 10 মিনিটের জায়গায় 20 মিনিট লাগুক হাঁটাবেন, ডানে বামে নিয়ে যাবেন, ল্যাংড়া খোড়া কিনা খেয়াল করবেন, কান আছে কিনা, চোখ আছে কিনা, এগুলো খেয়াল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই সঠিকভাবে পশুগুলো ক্রয় করা তৌফিক দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এখন জানতে হবে আমরা যে কুরবানের পশু কিনে নিয়ে আসি, কসাইকে দিয়ে জবাই করাই, এই কসাইকে দিয়ে জবাই করা বাবদ বা কুটা বাছা বাবদ কোনো পারিশ্রমিক দেওয়া যাবে কিনা, অর্থাৎ তাকে এই কুরবানির পশু থেকে কোনো গোশত দেওয়া যাবে কিনা? জি না, কসাইকে এই কুরবানির পশু থেকে এই কুটা বাছা বাবদ কোনো গোশত দেওয়া যাবে না। দেখুন সহিহ বুখারী 1717 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার নিজের কুরবানির পশুর পাশে দাঁড়াতে এদের গোশত, চামড়া ও পিঠের আবরণ সমূহ বিতরণ করতে নির্দেশ দেন এবং তা হতে যেন কসাইকে পারিশ্রমিক হিসেবে কিছু না দেওয়া হয়। অর্থাৎ আপনি কসাইকে দিয়ে যে পশু কুরবানি করালেন, আপনি কুটাবাছা করলেন, নিজের পকেট থেকে আপনি পারিশ্রমিক দিবেন। নিজের পকেট থেকে মানে বুঝেন, আপনি মনে করেন যে একটা কুরবানি আপনি কিনেছেন পশু, আপনার নিজের পকেট থেকে টাকা দিয়ে তাকে পারিশ্রমিক দিতে হবে। আপনি এটা করতে পারবেন না যে যাক মনে হয় 1000 টাকা বা 2000 টাকা লাগবে, এই যা এখান থেকে 2 কেজি গোশত দিয়ে দিই, পারিশ্রমিক হিসেবে এটা দেওয়া যাবে না, নবীজি নিষেধ করেছেন। এই বিষয়গুলো খেয়াল করতে হবে, নিজের পকেট থেকে পারিশ্রমিক দিতে হবে টাকা। অতএব এই বিষয়গুলো আপনাকে আমাকে খেয়াল করা প্রয়োজন। এখন টাকা ধার নিয়ে বা ঋণ করে কুরবান দেওয়া যাবে কিনা? জি, দেওয়া যাবে, যদি আপনার ঋণ পরিশোধের ক্ষমতা থাকে। এখন হয়তো বা আপনার টাকা নেই, সামনে মাসে বেতন তুলে আপনি দিতে পারবেন, তাকে পরিশোধ করতে পারবেন। আপনার যদি সামর্থ্য থাকে যে আমি তাকে 1 মাস বা 2 মাসের মধ্যে পরিশোধ করতে পারবো, বছরে যেহেতু একবারই যেহেতু কোরবানি হয়, আমি একটু ধার করে কোরবানি দেবো। ওলামায়ে কেরাম বলেছেন কেউ ধার করে কোরবানি দিতে পারে, কোনো সমস্যা নেই, তবে দিতে সে বাধ্য নয়, ইচ্ছা করলে সে দিতে পারে যদি তার পরিশোধ করার ক্ষমতা থাকে। অতএব এই বিষয়গুলো একটু খেয়াল করতে হবে। আরেকটা বিষয় আপনাকে আমাকে জানতে হবে যে কুরবানির গোশত বন্টনের কিছু নিয়ম রয়েছে। আমাদের সমাজে ভুল করে থাকে অনেকেই, কুরবানির গোশত বন্টনের ক্ষেত্রে গরিবদের হককে নষ্ট করে থাকে আমাদের সমাজে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ 22 নম্বর সূরা 28 নম্বর আয়াতে বলেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির, তোমরা তা থেকে